মানুষদা কি বলছেন? না, প্রথম কথা হচ্ছে এই 2 বছর ধরে যে 2002 চলেছিল এটা একটা সর্বৈব গুজব। গোটা ভারতবর্ষে 2 বছর ধরে হয়েছিল 2000 থেকে 2004, কিন্তু আমরা 2002 কতদিন সময় পেয়েছিলাম জানো? 17 দিন। কারণ ফেব্রুয়ারি মাসে হয়েছিল, তার ওয়ার্কিং ডেজ ওই শিবরাত্রি, সরস্বতী পুজো ইত্যাদি বাদ দিয়ে 2002 আলটিমেটলি এমুনারেশন ফর্ম বিলি করা, কালেক্ট করা, সেগুলোকে বিডিও অফিসে জমা দিয়ে আসা একটা ছিল না। এই সমস্ত মিলিয়ে সময় পেয়েছিলাম 17 দিন। অর্থাৎ 2002 যদি আক্ষরিক করতে বলতে হয় 17 দিনে কাজ শেষ করা হয়েছিল, এবং পুরো মার্চ মাস ধরে সেটা রেকটিফিকেশন করে 4 এপ্রিল সেটার ফাইনাল লিস্ট বেরিয়েছিল। সুতরাং এ বছরের থেকে আরো কম সময়ে হয়েছিল সেই হিসাবে। দ্বিতীয় ব্যাপার হচ্ছে, যারা ভাবছেন যে মৃত যারা মারা গেছে, আমারও বাবা মা মারা গেছে, তাদের নামও বাদ দিতে হলো, মৃত ভোটারের নাম তুলে পার পেয়ে যাবেন, এর থেকে কিন্তু খুব সাবধান। কারণ এখন যে ডেথ সার্টিফিকেট ইস্যু হয় কর্পোরেশন থেকে, পৌরসভা থেকে, পঞ্চায়েত থেকে এবং হসপিটাল থেকে ডাইরেক্ট, সেখানে থেকে আধার লিঙ্ক করে কে ডেথ সার্টিফিকেট নিচ্ছে তার প্রত্যেকটা নথি কিন্তু ইসিআই কালেক্ট করেছে, যে পশ্চিমবঙ্গে গত 10-15 বছরে কতজন মারা গেছে সেই ডাটা কিন্তু তাদের কাছে আছে। সুতরাং যদি মিসম্যাচ হয় তাহলে কিন্তু এই বিএলওরা এবং তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আবার শাস্তির মুখে পড়বে, যে জেনে শুনে মৃত ব্যক্তি করা হচ্ছে কেন? কারণ প্রত্যেকটা ডিজিটালাইজ হয়ে আছে। আমাকেও আমার বাবা মার মৃত্যুর সার্টিফিকেট যখন তুলতে হয়েছে সেটা অলরেডি লিঙ্ক হয়ে গেছে যে পশ্চিমবঙ্গে কতজন মারা গেছে, ডিটেলস তথ্য কিন্তু ইসিআই এর কাছে আছে। সুতরাং কেউ যদি ভাবেন যে আমার মৃত বাবা মার জায়গায় অন্যকে ঢোকাবো, তিনি কিন্তু আবার ফেসে যাবেন সেই বিএলও। আর তৃতীয় হচ্ছে যে 100% এমুনারেশন ফর্ম বিলি হবে না, যেটা তুমি দেখাচ্ছিলে। আজকেই কিছু বিএল এর সঙ্গে আমার কথা হয়েছে, তাদের বুথেও কিন্তু নট ফাউন্ড, কারো 3 জন কারো 4 জন আছে যাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এর জন্য তাদের 100% কাজ শেষ হচ্ছে না, কারণ 4 তারিখ ছাড়া তারা সেইগুলো জমা দিতে পারছে না। এরকম নট ফাউন্ড কিন্তু সব বুথেই পাওয়া যাচ্ছে, যাদের কোনো ঠিকানা খুঁজে পাওয়া যাচ্ছে না। আশা করি কয়েক লাখ বা অনেকে যেরকম বলছেন কয়েক কোটিও হয়ে যেতে পারে। আমি এখানে শেষ করতে হবে, তার আগে বলে রাখি, আমি বলেছিলাম যে আজকের দিন পর্যন্ত নভেম্বর মাস শেষ হতে চললো, আর একদিন বাকি রয়েছে হাতে, তারপর ডিসেম্বর। আজকের দিন পর্যন্ত শহর কলকাতা একদম প্রাণকেন্দ্র আলিপুর মোড়ে আমারই প্রতিনিধি, আমারই সহকর্মী সন্দীপ গাঙ্গুলির তোলা একটা ছবি আমি দেখাচ্ছি। দেখুন, এখনো পর্যন্ত বড় করে গেট বানানো রয়েছে, রক্ত দিয়ে কেনামাটি, কাগজ দিয়ে নয়, বিভ্রান্তিকর এসআইআর, মানছি না মানবো না, পাশে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। বিভ্রান্তিকর এসআইআর, মানছি না মানবো না, পাশে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। আজকের দিন পর্যন্ত এই গেট রয়েছে, এই পোস্টার, ব্যানার, হোর্ডিং রয়েছে। অতএব কারা এই কাজ করছে, কারা কোন উদ্দেশ্যে এই ধরনের বিভ্রান্ত তৈরি করছে, কাদের এসআইআরে বিশাল ফসকা পড়ছে গায়ে, সেটা স্পষ্ট হয়ে যাচ্ছে। কি করে থাকে মাননীয় সরকার, পুরসভা এলাও কি করে করে এই ধরনের পোস্টার এখনো পর্যন্ত শহর কলকাতার প্রাণকেন্দ্র আলিপুর মোড়ে থাকার জন্য? কোন উদ্দেশ্যে, কাদের ইন্ধনে, কাদেরকে প্রশ্রয় দেওয়ার জন্য? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।